আজকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ১০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজকের যে অনুষ্ঠান উপহার সামগ্রী বিতরণ, সমস্ত আয়োজন আমার নেতা জনাব আইয়ুব খানের ব্যক্তিগত পক্ষ থেকে, এটা কোনো সরকারি বা কোনো প্রতিষ্ঠান থেকে এই আয়োজন নয়, আমার নেতা। আপনারা সবাই জানেন ঢাকা উনি সবার আসলে জনমানুষের নেতা। বিএনপি বিগত দিনে আমরা আন্দোলন সংগ্রামে রাজপথে দেখেছি। আইয়ুব খানকে সামনে রেখে বিগত দিনে যে স্বৈরাচার সরকার ছিল সেই স্বৈরাচার সরকার পতনে আন্দোলনে আমরা আন্দোলন করেছি। আপনারা জানেন 2022-এ 28 অক্টোবর ঢাকা পল্টন জনসভায় যে হামলা চালিয়েছিল, সেই হামলায় আমার নেতা জনাব আইয়ুব খান গুরুতর অসুস্থ হয়ে পড়েছিল। পুলিশ এবং আওয়ামী লীগের সন্ত্রাস বাহিনী তার উপরে হামলা করেছিল। সেই মৃত্যুঞ্জয়ী সেই ছাত্রনেতা থেকে যুবনেতা থেকে আজকে আমাদের এই সাভার আসলে গণমানুষের জনমন্ডিত জননেতা সে আইয়ুব খান। আইয়ুব খান ভাই আমাদের পার্শ্ববর্তী ইউনিয়ন রামসরা ইউনিয়নের একটি সন্তান। আসলে আপনারা সবাই জানেন, বিশেষ করে আমরা শিমুলা ইউনিয়নবাসী আইয়ুব খান সম্বন্ধে একটু বেশি জানি যে আইয়ুব খান আমাদের শিমুলার জন্য একটি নিবেদিত প্রাণ। আমাদের শিমুলার যখন তাকে আমরা দেখেছি বিভিন্ন অনুষ্ঠানে, বিভিন্ন সামাজিক প্রোগ্রামে, যখন তাকে আমরা স্মরণ করেছি, আমাদের ডাকে সারা দিন আইয়ুব খান আমাদের মাঝে এসেছে। আমার মনে হয় শিমুলিয়া ছোট থেকে বড় 10টা যারা আছে সবাই আইয়ুব খান সম্বন্ধে জানেন, আইয়ুব খানকে চিনেন। এবং আইয়ুব খান আমাদের এই শিমুলিয়ার মানুষকে কতটুকু ভালোবাসে আমরা শিমুলিয়ানবাসী তার প্রমাণ আমরা হারে হারে বলতেছি। এমন একটি নেতা যদি আমাদের মাঝে আসে, আমরা সাভার শিলাবাসী উপকৃত হব। আমাদের শিমুলিয়া, ধামসোনা, এয়ারপোর্ট, বিরুলিয়া এবং পাথরিয়া যেসব ইউনিয়নগুলো আছে, সাভার পৌর, সাভার ইউনিয়ন, আমরা আসলে এমন একটি নেতা আমাদের খুব দরকার। আমাদের দেশের বর্তমান যে অবস্থা, রাস্তাঘাট উন্নয়নের যে দরকার, এমন একটি নেতার সান্নিধ্য যদি আমরা পাই, এমন একটি নেতাকে যদি আমরা আগামীতে আমাদের এই দল থেকে দায়িত্ব দেওয়া হয়, ইনশাল্লাহ আমি মনে করি আমাদের সাভার আসলে একটি মডেল হিসাবে এই নেতা আমাদের উপহার দিতে পারবে। এতটুকু যোগ্যতা আমাদের নেতা আইয়ুব খান রাখে। জনগণের সেবা হতে চায়, আপনারা আইয়ুব ভাই যেন দোয়া করবেন। আইয়ুব ভাই যেন ইতিমধ্যে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে ঘোষণা হয়েছে, তারপরে আইয়ুব ভাই যেন আপনারা দোয়া করবেন। তাদের কাছে দোয়া চাই, মানুষের দোয়াই আল্লাহর কাছে সর্বশ্রেষ্ঠ দোয়া। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন তাকে বেহেশতবাসী। আমার দেশের জনগণ, বাংলাদেশের জনগণের খোঁজ খবর নিতেছে, বাংলাদেশের নেতৃবৃন্দ অতি শীঘ্রই তারেক রহমান আমাদের মাঝে ফিরে আসবে, বাংলাদেশে ফিরে আসবে। আপনাদের দোয়া অংশগ্রহণ করবেন, আপনার ভোট আপনি দেবেন, সেই পরিবেশ ইনশাআল্লাহ এবার তৈরি হবে, সে পরিবর্তন করতে হবে, ধার্মিক শ্রমিক ভাই বোনদের ভাগের উন্নয়ন ঘটাতে পারে সে আশা। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়ামর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ। খোকন হোসেন, ঢাকা জেলা উত্তর ছাত্র দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন। এর মধ্যে যা কিছু সওয়াব হয়েছে, এই সওয়াবকে রক্ষা আল্লাহ যাকে কেন্দ্র করে আজকে আল্লাহ দুষ্কৃতীদের হাতে শহীদ হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ।